নমস্কার বন্ধুরা, আমরা রাতে একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারেন খাবার রিভিউ রিলেটেড একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। কালকে রাত্রে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের বাড়িতে যে জিমটা আছে সেই জিমে বিশ্বকর্মা পুজোতে রাতে নিমন্ত্রণ করেছিল সেখানে খেতে। খাবারের আয়োজনটা এত ভালো লাগলো তাই রিভিউ দিয়ে ফেললাম। শুরুর পাতে ছিল একটা করে ভেজ কাটলেট, তারপরে ছিল সস, স্যালাড, রাধাবল্লভী, তারপরে ছিল মিক্স ভেজ, এটার মধ্যে বেশি করে পনির দিয়ে বানানো হয়েছিল। তারপরে ছিল বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওয়ের সাথে কম্বিনেশনে ছিল পনির চিলি, কিন্তু এটা সম্পূর্ণ ছিল ভেজ, পেঁয়াজ রসুন কিচ্ছু না। তারপরে ছিল চাটনি, পায়েস, পাঁপড়, আর শুরুর পাতে ঠাকুরের ভোগের খিচুড়ি। পায়েসটাও ছিল ঠাকুরের ভোগের, ওগুলো দেওয়া হয়েছিল শুরুর পাতে। আর শেষ পাতে ছিল মিষ্টি, যেটা ছিল আমার ফেভারিট দোকান রঞ্জন কেবিনের। যাই হোক, আমরা খেতে বসে গেছি। যেহেতু টেবিলের এক পাটে বসেছিল মা আর ননদ, মানে আমার দিদির মেয়ে, আর এক পাশে ছিলাম আমি আর আমার শাশুড়ি মা। রাসু যেহেতু কিছু খাবে না তাই একটা এক্সট্রা চেয়ার দিয়ে বসিয়েছিলাম বটে, বাট বসছিল কম, খেলছিল বেশি। খাবার দেওয়া শুরু হয়ে গেছে। খাবার পাতে শুরুতেই দিয়েছিল ঠাকুরের ভোগের খিচুড়ি। খিচুড়িটা মুখে দেওয়া মাত্র যেন মনে হলো অমৃত। এমনিতেই বাকি ফ্রাইড রাইস পোলাওয়ের থেকে আমার খিচুড়ির প্রতি আসক্তিটা বেশি। তারপরে ছিল পায়েসটাও হয়েছিল যথেষ্ট সুন্দর। ক্যামেরার উপরে আমার ভিডিওটা করছিল, তাই বেচারার একটু খেতেও অসুবিধাই হচ্ছিল। তারপরে স্যালাডটা ছিল সম্পূর্ণ ভেজ, তাতে ছিল গাজর, মূলো, শসা আর টমেটো। আর তারপরে দিয়ে গেল সস, তারপরে এলো ভেজ কাটলেটটা যেটা ছিল সত্যিই বলতে বাধ্য হচ্ছি, খুব সুন্দর, বাদাম নারকেলে ভরা, আর কোনো রকম কোনো আলু টালু কোনো কিছু না, বিভিন্ন রকম সবজি দিয়ে স্টাফিংটা সত্যিই যথেষ্ট কম্প্যাক্ট করে বানানো ছিল। তারপরে এসে গেল রাধাবল্লভী। খাবার কিন্তু ছিল যাচাই, আপনি যত চান তত। এই যে রাধাবল্লভী, আমি একটু স্টাফিংটা আপনাদের দেখাই। পুরো রাধাবল্লভীটাতে এনাফ স্টাফিং ছিল। আর মিক্স ভেজ বলা ভুল হবে, এটা যেন ছিল মাটার পনির টাইপের। পনির আর ক্যাপসিকাম আর মটরশুঁটি আর ফুলকপিতে ভরা, এতটাই ভালো লাগলো। রাধাবল্লভীতে দ্বিতীয়বার না নিলেও মিক্স ভেজটা না নিয়ে আর পারলাম না, বললাম দাদা ফুলকপি আর পনির দেখে দিয়েই দিন। যাই হোক, অফ সিজনের ফুলকপি খুব সুন্দর লাগছিল। ক্যাপসিকামের ফ্লেভারটা মিক্স ভেজটাকে আরও যেন একবারে চার চাঁদ। তারপরে চলে এলো বাসন্তী পোলাওটা ছিল যথেষ্ট মিষ্টি এবং ঝুরঝুরে, আপনি ওটা শুধুও খেতে পারবেন, ওটাতে কিন্তু পনিরটা না হলেও চলবে। আর যে চিলি পনির বানিয়েছিল ওটাতে পনিরের উপর কিন্তু কোনো কোটিং ছিল না, এবং এতটাই ভালো ছিল যে আপনার কিন্তু ওটা পেঁয়াজ রসুন না থাকার কিছু বোঝাই যাচ্ছিল না। তারপরে এলো টমেটোর চাটনি, পাঁপড়, আর ছিল রঞ্জন কেবিনের মিষ্টিগুলো আমাকে যাই হোক দুটোই দিয়েছিল, আশা করি ওটা দুটোই লিমিটেড ছিল। রিভিউ দিলাম প্রথমবার ফুড ব্লগ নিয়ে, জানি না কেমন হলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। রাসু বসে গেছে আলটিমেটলি একটা খাবার নিয়ে, মানে খাবারের প্লেট নিয়ে, যাতে পাঁপড় ছাড়া কিছুই নেই। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য